এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। চক্ষু পরীক্ষা এবং স্বাস্থ্য পরীক্ষা। পুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি, আর আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো। এই বিশ্বকর্মা পুজো ভারত বাদেও বিভিন্ন জায়গায় হয় এবং বাংলায় আজ আমরা এসে গেছি অশোকনগরের দমকল স্টেশনে, এবং এইখানে প্রতি বছরই বিভিন্ন রকম সামাজিক প্রোগ্রাম হয়। এবং আজকে আমি দেখানোর চেষ্টা করব, আমার ঠিক পেছনেই হচ্ছে স্বাস্থ্য পরিষেবা, সেখানে চক্ষু এবং বিভিন্ন রকম স্বাস্থ্য পরিষেবা হচ্ছে। এরপরও অঙ্কন প্রতিযোগিতা, এছাড়াও বস্ত্র বিতরণ, এছাড়াও বৃক্ষরোপণ প্রতিযোগিতা, বিভিন্ন রকম সামাজিক প্রোগ্রাম এখানে কিন্তু হয়েছে। চলুন দেখে নিই এই প্রোগ্রামই উদ্যোক্তারা কি বলছেন। এই বছর কেন, প্রতি বছরই আমরা এরকমই একটা উদ্যোগ নিই যে সামাজিক কল্যাণের জন্য বা সামাজিক অনুষ্ঠানের যেসব বসে আঁকো প্রতিযোগিতা, স্বাস্থ্য শিবির, চক্ষু শিবির, চক্ষু মানে দেখার জন্য যা যা করতে হয় এগুলো সব আমরা ব্যবস্থা করি যাতে আমাদের জনগণের না অসুবিধা হয়। এই আর হচ্ছে তার সঙ্গে পুজো হচ্ছে, আমরা প্রসাদ বিতরণ করেছি
সবাইকে ছিল বসে আঁকো প্রতিযোগিতা সকালবেলা থেকে কত বাচ্চা অংশ নিয়েছিল? প্রায় 200 থেকে 250 বাচ্চা অংশগ্রহণ করেছে। সবাইকে একটা করে বৃক্ষদান করা হয়েছে। আর তাদেরকে একটা প্রত্যেকের জন্য সার্টিফিকেটের ব্যবস্থা আছে, গিফট আছে, হ্যাঁ বিকেলে বস্ত্রদান আছে। এই নিয়ে আমাদের সারাদিন ব্যাপী একটা স্বাস্থ্য পরিষেবার মধ্যে কি কি রয়েছে? স্বাস্থ্য পরিষেবার মধ্যে আপনার হেলথ চেক আপের যেগুলো থাকে, ইসিজি করা হচ্ছে, ফুসফুস চেক আপ করা হচ্ছে, ব্লাড চেক আপ, ব্লাডের সুগার চেক আপ করা হচ্ছে, এবং কোনো শারীরিক অসুবিধা থাকলে সেটাকে আপনার পরিষ্কারভাবে জানালে তার জন্য যে কী কী করা দরকার হয় আপনার সমস্ত রকম এখানে আপনি পেয়ে যাবেন। চোখের জন্য পেয়ে যাবেন, সব কিছুই পাবেন আপনি। আর কি আছে এরপরে? কি অনুষ্ঠান? এরপরে আমাদের বস্ত্র বিতরণ আছে সন্ধ্যেবেলায় 4টে থেকে বস্ত্র বিতরণ হবে। অগ্নি নির্বাপনের আধুনিকরণ কি এসেছে? আধুনিকরণ বলতে আমাদের অনেক কিছুই আধুনিকরণ হয়েছে এখানে, আগের থেকে অনেক কিছু ইমপ্রুভ হয়েছে, সেটা মানে অল্প বিস্তরে বললে হবে না, প্রচুর ইমপ্রুভ হয়েছে। আমরা ফায়ার বল পেয়ে গেছি, সব কিছুই পেয়ে গেছি আমরা, আর রোবট পেয়ে গেছি। হ্যাঁ, পুজোর আগে তো আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয় আমাদের এখনো বার্তা আসি না, উপর থেকে বার্তা আসলেও আমরা করি। আমরা এমনিও যাই, আমরা যদি দেখি যে এখানটা একটু আমাদের অগ্নি নির্বাপন সম্বন্ধে কিছু বলার কর্তব্য আছে, হ্যাঁ গিঞ্জি এরিয়ায় যাই, স্কুলে যাই, প্রতি মাসে একবার দুবার তো আমরা করি। এখনো দেখা যাচ্ছে যে মানুষের বিভিন্ন রকম অভিযোগ, যে প্রধান অভিযোগ যে যোগাযোগ করলে ফোনে পাওয়া যায় না। বাবা এগুলো একদম মানে উচিত না। আমাদের ফোন সবসময়, আপনি এখনই ফোন করুন, সঙ্গে সঙ্গে আপনি একদম সঠিক জায়গায় যদি না ফোন করে, 101-এর জায়গায় যদি 102 ডায়াল করে বসে, সেটা তো আমাদের ব্যাপার না। আমাদের সবসময় ইনস্ট্যান্ট, সবসময় আমাদের টেলিফোন ডিউটি থাকে। বড় বড় পুজো অশোকনগরে, হ্যাঁ সেই ব্যাপারে কি আপনারা এখনো শুরু করেছেন? দেখেছেন পরিকাঠামোগুলো? এখনো আমাদের যে পুলিশ দপ্তর থেকে একটা মেসেজ আসে, সেই মেসেজটা এখনো ঢোকেনি। মেসেজ ঢুকলেই আমরা তৎপরতা আরম্ভ করে দেব, এবং আমাদের ওপরতলা থেকে যে অর্ডারটা দেয়, সেই অর্ডারটা দিলেই আমরা আরম্ভ করব। ভবিষ্যতে আরো কি সামাজিক প্রোগ্রাম করার ইচ্ছা রয়েছে? সামাজিক তো আমাদের দেখুন, আমাদের সারা বছরই প্রোগ্রাম থাকে। একটু গরম পড়লেও আমরা জল বিতরণ করি, হ্যাঁ অনেক কিছুই করি সামাজিকের। আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে সাব অফিসার কুণাল সাহা, অশোকনগর ফায়ার স্টেশন। আমরা দমকল আধিকারিকদের সঙ্গে কথা বললাম, এবং তারা আমাদের জানালেন যে তারা এই প্রোগ্রামে কী কী করেছে, এবং এই প্রোগ্রামে বিভিন্ন বাচ্চা অংশগ্রহণ করেছে, সেটা অঙ্কন প্রতিযোগিতা হোক নাকি বৃক্ষরোপণ প্রতিযোগিতা, সকলে জনসাধারণ এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে। এছাড়াও তারা জানিয়েছেন যে তারা ভবিষ্যতে তাদের কি পরিকল্পনা রয়েছে, তারা আরও সামাজিক প্রোগ্রাম কিন্তু করতে চায়। ক্যামেরা অগ্নিশয় রাজতে সুমিতা পালের রিপোর্ট, এমটি নিউজ, অশোকনগর।